আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় নির্বাচনের আর এক মাসও সময় নাই। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি শিথিল থাকবে, ডক্টর ইউনূস সরকার ও তার ওই আলু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন আমার মনে হয় হবে না ভাই বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে না, কিন্তু কেন এমনটাই জানালেন সাবেক সেনা সদস্য। যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় নির্বাচনের আর এক মাসও সময় নাই। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি শিথিল থাকবে, ডক্টর ইউনূস সরকার ও তার ওই আলু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। বাট তার কোনো সিমটম আমরা আসলে দেখতেছি না। বিভিন্ন সময় আমরা অস্ত্র উদ্ধারের কথা বলছি, তারা আসলে কি অস্ত্র উদ্ধার করছে, তাহলে কোত্থেকে এই অস্ত্রগুলো এরা পায়, যারা তারে গুলি করে দিচ্ছে, যারা তারে আপনার স্টেপ করতেছে। তো এগুলা কিন্তু চিন্তার বিষয়। আমি মনে করি না, বা আমার মনে হয় না ফ্রি ফেয়ার ইলেকশন এই সরকার কন্ডাক্ট করতে পারবে। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আসলে অপরাধ দমন করার যে প্রচেষ্টা, এটাতে টোটালি ব্যর্থ। ধরেন হাদিকে হত্যা করলো যারা, তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তারপরে তার ভাইকে চাকরি দিয়ে দায় মানে এড়ানোর চেষ্টা। প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, হাদির খুনিদের কিন্তু এখনো কোনো ধরার খবর নাই। কি চার্জশিট দিছে, টোটালি বোগাস এগুলা। মানে একটা লামসাম প্রেশার গ্রুপের কারণে এগুলা করতেছে তারা। কিন্তু সত্যি কথা হচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আন্তরিক হইতো, তাহলে আসলে এতক্ষণে হাদির খুনিদের বের করা সম্ভব হইতো। তো হাদির এই খুনিদের যারা গ্রেপ্তার করতে পারে না, তারা ফ্রি ফেয়ার ইলেকশনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, এটা আমরা মনে করি না। ধরেন পল্লবীতে যুব দলের একজন নেতাকে খুন করা হয়েছিল, তারপরে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে খুন করা হয়েছে, মুসাব্বিরকে, যদিও সেটা অভ্যন্তরীণ মানে দখলদারিত্ব নিয়ে হয়েছে তো, মানে একজন মানুষের খুন হয়েছে তো, মানে খুন করে ফেলতেছে। অস্ত্রগুলো কোত্থেকে আসে? এই যে ক্যাডার বাহিনী, কিলার বাহিনী, কারা নিয়ন্ত্রণ করতেছে? এটা কি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে নাই, বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানে না? তাহলে এরা যখন খুন করে, অবশ্যই তাদের পেছন থেকে শেল্টারটা পায়, এই জন্যই তারা করে। তাহলে আপনারা ওই জায়গাতে হাত দিচ্ছেন না কেন? মানে ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দল, এখনই এরকম করতেছে। আর এরা যদি সরকার গঠন করে তাহলে কি করবে? মানে যারা তারে মারবে। আর এই যে অনিরাপদ রাষ্ট্র তৈরি হচ্ছে, এটার জন্য কি সরকারের দায় আছে না, বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে না? আছে তো। ধরেন শেখ হাসিনার 17 বছর আপনারা যা করছেন, কিন্তু এত বছর পর একটা নির্বাচন হবে বাংলাদেশে, তার আগে পাবলিককে তো আপনাদের প্রমাণ করতে হবে যে এই ইলেকশনটা ফ্রি ফেয়ার হবে, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করবে। কিচ্ছু নাই। ধরেন বিএনপির একজন নেতা বলতেছে আওয়ামী লীগ নাকি গুম খুন করে নাই, এগুলা নাকি পুলিশে করছে। তার ওয়াইফ বলে প্রবাসীদের ভোটের দরকার নাই। গতকালকে দেখলাম নাগরিক অধিবেশনে বেগম খালেদা জিয়ার শোকসভা হচ্ছে, সেখানে একজন দায়িত্বশীল লোক আপনার সাংবাদিককে ধাক্কি করতেছে, মানে পাওয়ারের চোটে, মানে হুঁশ নাই এদের। এরা কোত্থেকে পাওয়ারগুলো এক্সিকিউট করার ক্ষমতা পায়? নিশ্চয়ই এদেরকে কেউ শেল্টার দিচ্ছে, না হলে হোয়াই দে আর ডুইং অল দিস শিট। তো এখন আমরা সাধারণ নাগরিক, আমি মনে করি নির্বাচন যদি সত্যি সত্যি সুন্দরভাবে হয়, আমরা প্রত্যাশা করি সুস্থ নির্বাচন হবে এবং ন্যায় নীতির একটা নির্বাচন হবে। যদি না হয় তাহলে সেটা ভিন্ন হিসাব। যদি হয়, আপনার এলাকায় একদমই, আপনারা তো কেউ অশিক্ষিত না, রাইট? দেখে শুনে ভোট দিয়েন। প্রতীক, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, তারপর আরো কি কি আছে, শাপলাকুলি, ডোন্ট গো ফর ইট। আপনারা আপনাদের জনপ্রতিনিধির চরিত্র দেখবেন, তার লোকজন চাঁদাবাজি করছে কিনা, ভূমি দখল করছে কিনা, আবার শিক্ষাগত যোগ্যতাও দেখেন। ইটস ম্যাটার। গ্লোবালাইজেশনের এই যুগে 2026 সালে আইসা স্বশিক্ষিত আর 8 পাস লোকজনের আসলে সংসদে গিয়ে আইন তৈরি করার যে কোনো যোগ্যতা নাই, তাদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে। এই জন্য আমরা খুবই লজ্জিত, আমাদের যোগ্য প্রার্থীরা নাই, অথবা তাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা বড় প্রবলেম। তো আপনার এলাকার এমন কাউকে ভোট দিয়েন যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের পক্ষে থাকে, যারা ফেসিবাদ মুক্ত, যারা কালচারাল ফেসিস্টদের থেকে আলাদা, যারা ইসলামী মূল্যবোধকে রেসপেক্ট করে, জাতীয়তাবাদকে রেসপেক্ট করে।
বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের, আপনার এলাকার যে প্রার্থী সৎ নাগরিক, সৎ নেতৃত্ব, প্লিজ দয়া করে তাদেরকে ভোট দিবেন। আবেগে রাজনীতি করার সুযোগ নাই। কারণ হচ্ছে জুলাই আন্দোলনটা কাউকে ক্ষমতায় আনার জন্য হয় নাই, নতুন বাংলাদেশের বন্দোবস্তর জন্য হয়েছে। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ন্যায় নীতিবান নেতা সিলেক্ট করেন, খুনিদেরকে সিলেক্ট করেন না। আর গণভোটকে হাঁ বলেন এবং হাতে ভোট দিবেন। কে না বললো ইসলামের দোহাই দিচ্ছে, অল আর বোগাস বুলশেট, নোবডি টকিং এগেনস্ট ইসলাম। আর যারা বলতেছে তারাই হচ্ছে দেশদ্রোহী, তারাই হচ্ছে কালচারাল ফেসিস্ট। আপনাদের এই জিনিসগুলা মনে রাখতে হবে। সবাই ভালো থাকেন, নির্বাচনটা যেন সুস্থ হয় এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আবারও বলি, নির্বাচন সুস্থ হইলে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এবং গণভোটে হাঁ দিবেন। বিএনপির কয়েকজন প্রার্থী রয়েছেন যাদের আসনে কিছু ছেলেপেলে রয়েছে, যারা আমাদের 24কে পুঁজি করে নিজেদের একটা রাজনৈতিক অবস্থান করে সংসদে যাবার চেষ্টা করছে। ভালো ছিল, ভালো একটা সময় তাদেরকে মনে করতাম যে না, ওয়াইজ ডিসিশন। কিন্তু এই 2-3টা ছেলে যারা মন্ত্রী হয়েছিল, যাদের পকেট ভারী করা ছাড়া তাদের আর কোনো কিছুই করে, তাদের অর্জন বলতে শূন্য ছিল, তারা আমাদের পুরো এই 24-এর 1,500 মানুষের রক্তের বিনিময়ে তারা শুধুমাত্র আমাদের এই পুরো জাতিকে, পুরো যারা আন্দোলন করেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা আন্দোলন করেছে, তাদের সাথে প্রতারণা করেছে সরাসরি। এই ছেলেগুলিকে আর কোনোভাবে সুযোগ দেওয়ার মানেই হলো জাতির সাথে আবারও মস্করা করা, প্রতারণা করা। তারা কোথায় জোট বেঁধেছে আমি জোট নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এদেরকে কোনোভাবে আর সুযোগ দেওয়া মানে হলো আমরা আবারও এই শহীদদের সাথে প্রতারণা করা, শহীদদের সাথে মস্করা করা, তাদের নিজেদের শুধুমাত্র পকেট ভরার জন্য আর নিজেদের আশপাশে যারা রয়েছে তাদেরকে দুর্নীতি করবার একটা বিশাল সুযোগ দেওয়া ছাড়া কোনো কিছু তারা করতে পারে নাই। ইয়াং সমাজ বহুত কিছু করতে পারবে, এগুলি সম্পূর্ণ বোগাস কথা এরা প্রমাণ করে দিয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছি, চেরি পিকিং কেন চলছে এবং চেরি পিকিং এর একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে আজকেও হয়তো কিছু একটা করতে যাচ্ছে। আমি জানি না কতটা আসলে সততার সাথে এবং কতটা সঠিক মূল্যায়নের সাথে বিএনপির, যাদেরকে ইতিমধ্যে কুমিল্লার একটা আসনেও একদম শেষ দিকে এসে ঋণ খেলাপি বলে তার মনোনয়নকে অবৈধভাবে ঘোষণা করা হয়। কিন্তু এরকম ঋণ খেলাপি আরো অনেকে রয়ে গেছে সারা দেশে, তাদের ব্যাপারে কিছু করা হয়নি। কারণ হলো এই আসনে একজন 24 যোদ্ধা রয়েছেন, যাকে অলরেডি অলমোস্ট তারা বাকি রয়েছে শুধুমাত্র সে এমপি হয়ে গেছে, এই ঘোষণা দেওয়া, আর কিচ্ছু না। তাকে যদি এখন একদম আপনি যদি বলেন যে ভাই 24-এর যত যোদ্ধারা আছে সব পরিবার এসে তোমার সামনে এসে বলবে যে তুমি নির্বাচন থেকে সরে যাও, আমাদের দোহাই লাগে, সে দুনিয়া একদিকে, নির্বাচন একদিকে। সে মরণের চ্যালেঞ্জ আসলেও সে বলবে যে না, নির্বাচন হতে হবে, কারণ হলো তার সামনে আর কোনো বাধা নেই, সে এখন সংসদে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তার কোনো ধরনের অসুবিধা নেই। সুতরাং সে কখনোই চাইবে না নির্বাচন আর বানচাল হোক, কারণ তার নিজের পথ পরিষ্কার হয়ে গেছে। দেশ গোল্লায় যাক, অন্য আসনে গোল্লায় যাক, কে কি করলো কিচ্ছু যায় আসে না। এই হলো ইয়াং পোলাপানের বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। নিজের অবস্থান ঠিক, সব ঠিক, একটু অবস্থান এদিক সেদিক হয়ে গেছে তো এতক্ষণে দেখতেন যে পুরোপুরি বলো যে এই নির্বাচন কমিশন, এই আদালত সব বুক করা, বিএনপির কথায় চলে, জামাতের অন্যান্য কথায় চলে, এদের অধীনে নির্বাচন হবে না। এগুলো হয়তো আমাদের খুব কি বলবো, আমাদের পোড়া কপাল। আমরা এমন একটা জাতি, কারো উপরে আর নির্ভর করার কোনো সুযোগ নেই। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।